আশা করছি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে যে বিষয়টা, আজকে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশের ক্লাস হওয়ার কথা ছিল। আমি সেই মোতাবেক আমাদের প্রথম ক্লাসে, আজকের ক্লাস হচ্ছে প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমি জাস্ট একটু দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই যারা যারা উপস্থিত হচ্ছে ক্লাসে শেয়ার করে দেবো। প্রথমে আমি রিকোয়েস্ট করছি ক্লাসে শেয়ার করে দেওয়ার জন্য, বিকজ সবাই জানে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই জানে যে আজকে থেকে যে কোর্সটা শুরু হচ্ছে এটা একদম টোটালি ফ্রি অফ কস্ট। কোনো রকমের কোনো এখানে পেমেন্ট নাই, কোনো পেমেন্ট সিস্টেম নাই, টোটালি পুরোটাই ফ্রি অফ কস্ট। আমি দেখছি অনেককেই যুক্ত হতে আমার সাথে। তো আই হোপ সবাই ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে? আই হোপ দ্যাট যে সবাই ক্লাসটা শেয়ার করবে। আমি সবাইকে দেখতে পাচ্ছি। আজকে ক্লাস 1, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বিকজ এখান থেকে সব বেসিক গুলো শিখে ফেলতে পারবো আমরা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি বলেছিলাম আমি কিন্তু এই কথাগুলো প্রতিদিন বলবো না, বিকজ আমি একবারই বলবো, সময় প্রতিদিন থাকবে না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবুজ চৌধুরী ভালো আছি। মাইশা ধন্যবাদ। সাথে দেখছি ফাহমিদা শম্পা, HR হুমায়ুন ভাই ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস ফর জয়েনিং উইথ আস। সো ক্লাসটা শুরু হবে এখনই। জাস্ট একটুখানি ধৈর্য ধরে 2-4 মিনিট একটু অপেক্ষা করব যে কারা কারা আমাদের আজকে প্রথম ক্লাসে উপস্থিত হচ্ছে। আজকের ক্লাসটা কিসের উপরে সবাই আমরা জানি। অনেক অনেক প্রচুর প্রচুর কমেন্ট এসেছে ক্লাসের যে ভাইয়া আমাদের ক্লাসে দরকার, আমরা ক্লাসগুলো করব। তো প্রথমে কিছু কথা বলতে চাই। আমি ফোনটা এখানে রাখি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আসমা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 17 জন ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। অনেকেই উপস্থিত হয়ে গেছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ক্লাসের জন্য কিন্তু আমি কোনো ফি নিচ্ছি না, এই কোর্সটা করাবো, কোনো ফি নিব না, টোটালি ফ্রি অফ কস্ট। এরপরে কিন্তু আমরা কি করব, এরপরে আমরা বেস্ট ভার্সন গুলো দিব। ওয়ালাইকুম আসসালাম। এখানে অনেকেই কমেন্ট করছে ভাই আমি বরিশাল থেকে, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে হুমায়ুন, অধীর আগ্রহে ক্লাসটির আশায় ছিলাম। ধন্যবাদ। বাবা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। নুসরাত প্রথা, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। বিদ্যা শাহ, আদাব ভাইয়া, আদাব। কে পাতা নয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো আই হোপ অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আমি সবাইকে আরো একবার ওয়ান্স এগেইন আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ যে ক্লাসটা শেয়ার করে দিবেন। এটা কি? এটা আমার গুরু দক্ষিণা নিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকদিন যারা ক্লাস করবেন ফ্রি ক্লাস সবার জন্য, এটা আমার গুরু দক্ষিণা। দিস ইজ ইয়োর ফি, যে ক্লাসটা শেয়ার করবেন। ওকে, আজকে প্রথম ক্লাস। 21 জন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, 21 জন। ওকে, আজকে প্রথম ক্লাসে যুক্ত হতে যারা যারা বাকি আছেন, 7:30টায় ক্লাস হওয়ার কথা ছিল, আমি একদম 7:30টায় শুরু করেছি। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। এরপর যারা যারা আসবেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাস হচ্ছে ফ্রি স্পোকেন কোর্সের প্রথম ক্লাস, বেসিক ক্লাস 1। সবাই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বেসিক ক্লাস 1। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শিখবো, গুরুত্বপূর্ণ জিনিস শিখবো এবং কথা শুনবো, যেগুলো পুরো কোর্সে কাজে লাগবে। সেটা হচ্ছে প্রথম ক্লাসে পাবো। আর এই কথাগুলো দ্বিতীয় দিন রিপিট হবে না, ঠিক আছে? দ্বিতীয় দিন কিন্তু কথাগুলো রিপিট হবে না। সো আই হোপ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর যে নির্দেশনাগুলো আমি আজকে দিব, সেই নির্দেশনাগুলো সুন্দর করে একটা খাতায় নোট করে রাখবেন। প্রথম কথা সবার আজকে থেকে মেন্টালিটি সেট করতে হবে যে আমি ক্লাস করব বা স্পোকেন ইংলিশ শিখবো। আজকে থেকে, এট দিস মোমেন্ট, ফ্রম নাও, এই মুহূর্তে আপনি কি করবেন? একটা প্রমিস করবেন টু ইয়োরসেলফ। নিজের কাছে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? যে আমি স্পোকেন ইংলিশ শিখবো, ঠিক আছে? স্পোকেন ইংলিশ আমাকে শিখতেই হবে। এই প্রমিসটা নিজের কাছে এই মুহূর্তে, এই লাইভে থাকাকালীন খাতার উপরে, আপনার যে খাতাটা থাকবে, আমাদের প্রত্যেকের যারা যারা আছি, যারা যারা এই কোর্সে প্রতিদিন যুক্ত হব, 30টা ক্লাস করব, 30টা ক্লাসে বেসিক একদম ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। এরপরে কি হবে? এরপরে অ্যাডভান্সে একটু আমরা শিফট করব, ঠিক আছে? অ্যাডভান্সে শিফট করব। ভাইয়া আছি, অর্ণব ধন্যবাদ ভাইয়া, আশা করবো অর্ণব ধন্যবাদ, থ্যাঙ্কস ফর জয়েনিং উইথ আস। আশা করবো শেষ পর্যন্ত থাকবে সবাই। ওকে, একটা খাতা নিয়ে প্রথমে আমার প্রমিসটা লিখতে হবে যে আমি স্পোকেন ইংলিশ শিখবই, এটা প্রমিস। আর একটা কথা, যদি না হয়, যদি এরকম একটা দুটো ক্লাস করে আমি চলে যাই, তাহলে প্রমিসটা করবেন না। প্রমিস তখনই করেন যখন
ইউ ক্যান কিপ ইট। যখন আপনি প্রমিসটা রাখতে পারবেন তখনই শুধুমাত্র প্রমিস করেন, আইদার এরকম একদম নড়বড়ে ঠুনকো প্রমিস করার দরকার নাই, ঠিক আছে? যদি প্রমিস করেন একদম হার্ডলি করেন, আইদার আপনি এটা ছেড়ে দেন, দরকার নাই, এখানেই লিভ করেন। সো সেটাই বেটার। প্রমিস করে ভেঙে ফেললে কিন্তু ব্রেন আপনাকে এরপর থেকে ধোকা দিবে। কিরকম? যেহেতু প্রমিস করে ভেঙে ফেলে, যখন এরপরে কোনো কিছু প্রমিস করতে যাবেন, কিছু করতে চাইবেন, তখন আপনার ব্রেন এটাকে রেজিস্ট করবে, জানেন এ তো এইটাই অভ্যাসে প্রমিস করে ভেঙে ফেলা। সো এটা করা যাবে না। একটা খাতা লাগবে, সর্বপ্রথম একটা নোট খাতা লাগবে, প্রত্যেক দিনকার ক্লাস নোট করতে হবে, ঠিক আছে? আর প্রতিদিন প্রতিদিন এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা, প্রতিদিন, এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, মিনিমাম হচ্ছে 1 ঘন্টা। এই বেসিক ক্লাস যতদিন থাকবে 1 ঘন্টা প্রতিদিন পার ডে, 1 ঘন্টা প্রতিদিন আমাদের সময় দিতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা প্রতিদিন সময় দিতে হবে ইনশাল্লাহ। ওকে, খাতা রেডি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। 1 ঘন্টা প্রতিদিন সময় দিতে হবে, ঠিক আছে? আর একটা কথা, ক্লাস চলাকালীন নোট করার পক্ষে আমি না। আপনারা যে ক্লাস চলাকালীন নোট করবেন এটা একটু স্টপ রাখতে হবে। যে ক্লাস শেষ হবে, ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। এটা কোনো গ্রামার ক্লাস না, এটা কোনো চাকরির পরীক্ষা না, এটা কিন্তু স্পোকেন ইংলিশ। আপনাকে ভালো করে মনোযোগী হতে হবে, কনসেন্ট্রেটেড থাকতে হবে ক্লাসের মধ্যে, এবং ক্লাসের শেষে যে আপনি এটাকে অ্যানালাইসিস করবেন আর নোট তুলবেন। ক্লাস চলাকালীন কিন্তু কোনো নোট হবে না, ওকে? আচ্ছা, নুসরাত প্রথা, আজকে প্রমিস করছি না কারণ সামনে অ্যাডমিশন, কিন্তু একটা প্রমিস করলাম, চাপ কমে গেলে ক্লাস ফুল শেষ করব। দ্যাটস ইট, ভেরি গুড। কিপ ইউর প্রমিস, মে আল্লাহ ব্লেস ইউ ফর কিপিং ইউর প্রমিস। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটুকু বুঝলাম, যারা যারা ক্লাস করব অন্তত পক্ষে 1 ঘন্টা সময় প্রতিদিন আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? সো আজকে খুবই বেসিক আলোচনা করব, যেটা আপনাদের সারা ক্লাস, সারা লাইফে স্পোকেন ইংলিশের জন্য খুব দারুণ ভাবে কাজে লাগবে, সেটি। ওকে, আজকে আমাদের ফোকাস তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে প্রত্যেক দিনের ফোকাস থাকবে। আসলে আমাদের আজকে আমরা শিখবো কি, অ্যাকচুয়ালি অ্যাবাউট মাইসেলফ। আপনার নিজের সম্পর্কে যখন কথা বলা শিখতে হবে, শিখতে পারবেন, তখন কিন্তু ওটাকে এলাবোরেট করতে 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 আপনি ভাষাটাকে অ্যাবজর্ব করতে পারবেন, ঠিক আছে? প্রমিস, এখানে সবাই প্রমিস করছে, যারা যারা প্রমিস করেছেন এখানে লিখতে পারেন। এই লাইভে, এই ক্লাসে এই প্রমিসটা থেকে যাবে, ঠিক আছে? এইখানে প্রমিসটা থেকে যাবে। ওকে, আর একটা কথা, যদি খুব বেশি সমস্যা না থাকে, সপ্তাহে 3টা করে ক্লাস নিব। যদি খুব বেশি সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্লাসগুলো আমার পেজ থেকে ক্লাসগুলো একদম সরাসরি লাইভ করতে হবে। আর খুব বেশি যদি সমস্যা থাকে, প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা পরবর্তীতে সপ্তাহ যাওয়ার আগে শেষ করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই লাইভে আমিও প্রমিস করছি, আপনাদের এই স্পোকেন ইংলিশের এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। আর পরবর্তীতে কি করবো, এটা আপনাদের জন্য একটা চমক থাকবে, সেটা আজকে না, এই কোর্স শেষে আমি বলবো, ওকে? ওকে, আচ্ছা, প্রমিস, সবাই প্রমিস করছে, আমি দেখি প্রমিস করলো কে কে। ওকে, আমি একটু দেখি প্রমিস করলো কে কে। এখানে আসমা বলছে প্রমিস, ইনশাআল্লাহ প্রমিস। ওকে, আশা রাখতে দিদি প্রমিসড, থ্যাংক ইউ। আচ্ছা, প্রমিস আমি বলছি, প্রমিস কিন্তু কখন করে মানুষ, যখন এটা আর ভাঙবে না এরকম একটা সিদ্ধান্ত থাকে, তখনই কিন্তু প্রমিস করে। ওকে, প্রথম প্রমিস করেছে একটা, থ্যাংক ইউ। আচ্ছা, বিদ্যাশা প্রমিস, পরস্পর প্রমিস। ওকে, ডান, অসাধারণ একটি ক্লাস হতে যাচ্ছে, আমি পুরো সময় জুড়ে সাথে আছি। থ্যাংক ইউ আসিফ, দেয়ার আর 35। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সবাইকে একসাথে নিয়ে আসেন, একসাথে একটা যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, যদি একসাথে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা খুবই জোরালো ভাবে শেখা যায়, ঠিক আছে? 35। ওকে, আবার কোন দিন ক্লাস হবে? আচ্ছা, ক্লাস কবে হবে এটা আমি পোস্ট দিয়ে দিব, এটা আমি পোস্ট দিব। মোহাম্মদ সালাউদ্দিন প্রমিস, ইনশাআল্লাহ প্রমিস করলাম ভাইয়া, আপনার প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করব। ভেরি গুড। লাইভ না করলে কিন্তু অফলাইনে কিন্তু করতেই হবে। আচ্ছা, অনেকে আমি দেখছি, নিরুপমা নীল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি কিন্তু অনেকেই সাথে পেলাম, অনেকেই প্রমিস করছে। আচ্ছা, তো সবাইকে আপনারা ইনভাইট করে দেন, প্লিজ শেয়ার করে দেন, তাহলে সবাই একসাথে আসবে, একসাথে একটা জিল তৈরি হবে। এখান থেকে কিন্তু আমরা স্পোকেন ইংলিশে একটা ক্লাব তৈরি করে ফেলবো, ঠিক আছে? পরবর্তী একটা ক্লাব তৈরি করে ফেলবো, এটা আমি যেটা পরে বলতে চাচ্ছিলাম সেটা আজকেই বলে দিই, যেহেতু এটা ফার্স্ট ক্লাস। আমরা কিন্তু পরে একটা ক্লাব তৈরি করে ফেলবো, এখানে সবার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিব আমি সবার জন্য, যেখানে সবাই ইংরেজিতে কথা বলবে, ঠিক আছে? আর দিস ইজ আ স্কিল, স্পোকেন ইংলিশ হ্যাজ বিকাম আ স্কিল, এটা বর্তমানে স্কিল হয়ে গেছে, এটা কিন্তু কোনো আর শখের জিনিস নাই। আপনাকে প্রাণ কোম্পানিতে ভাইবা দিতে গেলেও কিন্তু স্পোকেন ইংলিশ জানতে হবে, ঠিক আছে? সো
আচ্ছা, আমি দেরি না করি, আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত ফার্স্ট ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে ফোকাস হচ্ছে অ্যাবাউট মাইসেলফ। অ্যাবাউট মাইসেলফ, এখানে একটা বাক্য লেখা আছে, আমার নাম ফাহাদ। একটা বাক্য এখানে সবাই দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি অনেক কমেন্ট পাচ্ছি, আসলে কোনটা রেখে কোনটা করবো, আমি একটু কমেন্টটা পড়ি। আমি অনেকদিন পর সেই স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসটি নিচ্ছি। ভাইয়া টাইম এটাই থাকবে? দ্যাটস ইট, টাইম এটাই থাকবে। ইয়েস, 36 ইয়ার 50 প্লিজ, আমার ক্লাস শুরু হবে 50 জন, আমাদের 50 জন চাই। ভাই আমার একটা গঠনমূলক ল্যাঙ্গুয়েজ ক্লাব চাই আপনার প্ল্যাটফর্মে। শিওর, আমার সাথে ইন্ডিয়াল আসিফ, আমার ডিপার্টমেন্টের একদম রিসেন্ট জুনিয়র, ও খুবই ভালো, খুবই কোচিং, যশোরে খুব ভালো কোচিং করে, এবং সেও কিন্তু আমাদের কলেজের সে স্পোকেনের একজন সদস্য। সো আশা করছি আসিফ পুরো শেষ পর্যন্ত থাকবে এবং এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা এখানে দেখছিলাম যে একটা বাক্য লেখা আছে, আমার নাম ফাহাদ। ঠিক আছে, আমার নাম ফাহাদ। এইখানে আমি একটু লিখি, এখানে ভুল আছে কিনা আপনারা একটু বলবেন। ঠিক আছে, মাই নেম, আমার নাম, মাই নেম ফাহাদ। আচ্ছা, এখানে কি একটা ভুল আছে? একটা ভুল আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাই নেম ফাহাদ বলে এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা আমি পরে আলোচনা করব। যেটা মিসিং আছে, ইংরেজি বাক্যে একটা জিনিস লাগেই, সেটা কি? ভার্ব। সেই জিনিসটা এখানে নাই। ইংরেজি বাক্যে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, অনেক উচ্চারণ করে ভার্ব, অনেক উচ্চারণ করে ভার্ব, অনেক উচ্চারণ করে ভার্ব। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি উচ্চারণটা আমরা একটা করলেই হচ্ছে। আপাতত উচ্চারণ নিয়ে আমরা এখন প্রথমত কথা বলতে চাচ্ছি না, এটা আমি যেভাবে উচ্চারণ করি সেটা ভার্ব। ঠিক আছে, ভার্ব। ওকে, সো এই ভার্বটা এখানে মিসিং আছে, সেই ভার্বটা আমাদের দরকার। এখন ভার্বটা আসলে কি হবে, কিভাবে হবে, কোন সেকশনে হবে, সেটা আমাদের জানতে হবে। তো ভার্ব আসলে কয় প্রকার আছে, কয় প্রকারের ভার্ব আছে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এটা খুব ইম্পর্টেন্ট। আসলে কয় ধরনের ভার্ব স্পোকেনে কাজে লাগে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, এক প্রকার ভার্ব আছে মূল ভার্ব, আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। সেটাকে আমরা বলতে পারি, মূল ভার্বটাকে বলতে পারি মেইন ভার্ব, বা অ্যাকশন ভার্ব। কি? মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। সব মনে রাখবেন, অ্যাকশন ভার্ব মানে একটা কাজ হয়, অ্যাকশন আছে ওর মধ্যে একটা। ঠিক আছে, মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, ওর মধ্যে কি আছে? একটা অ্যাকশন আছে, মানে একটা চলমান কোন একটা প্রসেস আছে। যখন কোনো কিছু, যেরকম আমি দৌড়াচ্ছি, এখানে আমার একটা কাজ হচ্ছে কিন্তু, তাহলে এটা অ্যাকশন ভার্ব। আর যেখানে কোনো কাজ হয় না, কোনো কাজ নাই কিন্তু ভার্ব একটা আছে, সেটা হবে হেল্পিং ভার্ব। ঠিক আছে, সেটা হবে হেল্পিং ভার্ব, যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি গ্রামারের ভাষায়। কিন্তু আমি জটিল করব না, সহজ সহজ নাম ব্যবহার করব। ঠিক আছে, আর একটা কি আছে, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর একটা কি আছে? মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। ক্লিয়ার? একটা হচ্ছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। ওকে, অনেকেই মেনশন করে দিয়েছেন, প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, যেটা বলছিলাম, ভার্ব দুই প্রকারের হয়, হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। ঠিক আছে, আচ্ছা, এই ভার্বের কিছু ফর্মস আছে, এর পাশাপাশি আমরা কয়েকটা জিনিস শিখবো। ভার্বও শিখবো আজকে, এর পাশাপাশি কয়েকটা জিনিস শিখবো। সাবজেক্ট শিখবো, পার্সন শিখবো, আর হচ্ছে ফর্মস অফ ভার্ব। এটা কিন্তু ফ্রম না, ওই যে পরীক্ষায় পূরণ করতে ফ্রম, ওই ফ্রম না কিন্তু, এটা হচ্ছে ফর্মস মানে গঠন বা অবস্থা। ভার্বের কয়টা অবস্থা আছে সেইগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব। আর পার্সন শিখবো আর সাবজেক্ট শিখবো। এইগুলা দিয়ে আসলে সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, বলার সময় কিভাবে বলতে হয়, সেটা একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নেবো। আচ্ছা, প্রথমে একটা কথা বলি। কথাটা হচ্ছে, যদি কঠিন মনে হয়, আমি একটা কথা বলি, এটা মুখস্থ করতে হবে না। আজকের ক্লাসটা কোনোভাবেই মুখস্থ করতে হবে না। এই ক্লাসটা যদি একটু কঠিনও লাগে, জাস্ট এটা আমি কিন্তু প্রত্যেকটা একটা লিস্ট করব। প্রত্যেকটা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে একটা লিস্ট করব। যখন ইচ্ছা আপনারা দেখে নিতে পারবেন। এটা আপনাদের সবার কাছে আমি দিয়ে দিব যারা আজকে ক্লাসে থাকবে। সো আজকে ক্লাসে কোনো মুখস্থ না, জাস্ট একটু ক্লিয়ার হতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, কোনো মুখস্থ করার কিছুই আজকে নাই, জাস্ট একটু কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর কিচ্ছু না, বুঝে নিতে হবে। আচ্ছা, ভার্ব কয় প্রকার বললাম? মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব। কি বলছি? আমার সাথে সাথে একটু বলতে হবে, অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব, আর একটা ভার্ব আছে হেল্পিং ভার্ব। ওকে, মেইন ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন ভার্বটা কিরকম হবে? কোনো কিছু
করা, ওটা চলবে, একটা কাজ হচ্ছে, এটা বোঝা যাবে। আর হেল্পিং ভার্বটাই আসলে এটা কোনো কিছু বোঝা যাবে না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি। এই যে মেইন ভার্ব, আমরা একটা ভার্ব একটু নি, ইট, এটা কি? খাওয়া। ইট মানে খাওয়া, মনে থাকবে, ইট মানে খাওয়া, এটা সবাই মোটামুটি আমরা জানি, ইট মানে হচ্ছে খাওয়া। এখন বাংলাতে, আমাদের বাংলায় খাওয়াকে কয় ভাবে বলা যায়? খাচ্ছি। আমি যদি বলি আমি খাচ্ছি, আমি খাই, কি কি বলছি? আমি খাচ্ছি, আমি খাই, খাই। আমি যদি বলি তুমি, তুমি কি? তুমি খাও। সে কি? সে কি? সে খায়। আবার কি? আমি খেয়েছিলাম, এটা সময় অতীতে চলে গেছে, আমি খেয়েছিলাম। ঠিক আছে। তিনি, তিনি খান, তিনি খান, তাই না? এক এক ভাবে এক একটা খাচ্ছিকে আমরা অনেক ভাবে ডিফাইন করতে পারছি, 15, 16, 20টা পর্যন্ত যাওয়া যায় এই খাওয়া ভার্বটাকে, যেটাকে বাংলায় বলে ক্রিয়া, ইংরেজিতে বলে ভার্বের বাংলাটাকে আমরা কি বলছি? ক্রিয়া। ক্রিয়া, এই ক্রিয়াটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় স্পোকেনের জন্য। ঠিক আছে, ওকে, কুল ব্রো, থ্যাংক ইউ ভেরি মাচ আফসান আক্তার ইতিক, ওকে, ইউ আর অলসো কুল। তাহলে আমরা কি বললাম যে খাওয়াটাকে অনেকগুলো ফরম্যাটে বলা যায়, কিন্তু ইংরেজিতে এটা 3 থেকে 4টা ফরম্যাটে সীমাবদ্ধ, 3 থেকে 4 রকম। তাহলে আমরা এক খাওয়ার কথা বুঝাতে যে 16-17টা জিনিস আমরা কিন্তু বাংলাতে মুখস্থ করেছি, কিন্তু ইংরেজিতে তা করার প্রয়োজন হবে না। ইংরেজিতে আমরা 4-5টা করলেই হবে। সো কম্পারেটিভলি অ্যাজ কম্পেয়ার টু বাংলা ল্যাঙ্গুয়েজ, আপনার ইংরেজিটা কিন্তু আরো বেশি সহজ। ঠিক আছে, জাস্ট একটু প্র্যাকটিস আর কনসেপ্টটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হলেই ইনাফ। মুখস্থ বা কিছু না, ভাষা শেখার সময় কিছু মুখস্থ করা লাগে না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়। ওকে, তাহলে আমি একটা জিনিস বললাম যে খান, খেয়েছিলাম, খাচ্ছি, খাই, খাও, এগুলোতে 4টা-5টা জিনিস দিয়ে ইংরেজিতে বলা যায়। ইটকে একটু ঘুরায় ফেরায় লিখলেই হয়ে যায়, সেটাই হচ্ছে ফর্মস অফ ভার্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, মেইন ভার্ব যেটা চলে, চলমান, যদি বলি আমি খাই, আমি খাই, আমি খাই, ঠিক আছে, আমি খাই, আই ইট, আমি খাই, আই ইট। এখানে ইট, আমি খাই, এটা কি একটা কাজ হচ্ছে না? এটা কিন্তু মেইন ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু মেইন ভার্ব। যখন এটাকে আবার চেঞ্জ করতে হবে, এটার ফরম্যাট চেঞ্জ করতে হবে, আমি খাই থেকে আমি খাচ্ছি যখন যাব, তখন এই আমি খাচ্ছিটা বোঝানোর জন্য ইংরেজিতে এইটাকে কোনো ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় নিজের মতো। খান, খেয়েছিল, খাচ্ছি, খাই, খাও, খায়। ঠিক আছে, এইটাকে জাস্ট এইটাকে একটুখানি চেঞ্জ করতে হবে। যখন আমি খাচ্ছি বা এটাকে এই বাংলা এক্সপ্রেশনটা নিয়ে আসবো ইংরেজিতে, তখন একটুখানি চেঞ্জ করতে হবে। যেরকম আই এম, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা? একটু পাশে লিখি, আই এম ইটিং, আই এম ইটিং। তাহলে এই যে খাচ্ছিটা চেঞ্জ হয়ে গেল কি দিয়ে? এই যে একটা ভার্ব নিয়ে আসছি এম, এই ভার্বটা দিয়ে কি হয়ে গেল? এই খাইটাকে খাচ্ছিতে পরিণত করলাম। তাহলে এই খাই বা এই ভার্বটাকে যখন চেঞ্জ করতে হবে সময়ের সাথে, ওই ভার্বের অবস্থা যখন চেঞ্জ করতে হবে, এক্সপ্রেশনটা যখন চেঞ্জ করতে হবে, তখন কি লাগবে? একটা ভার্বের জন্য সাহায্যকারী একটা ভার্ব লাগবে। মূল ভার্বের জন্য সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে। তাহলে সেই সাহায্যকারী ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্ব। মনে থাকবে, সাহায্যকারী ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্ব। জি, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সেই হেল্পিং ভার্ব কয় প্রকারের হয় সেটা আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, নট মুখস্থ, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, হেল্পিং ভার্ব আছে 3 প্রকারের, একটা আছে বি ভার্ব, আর একটা আছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। ঠিক আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। মনে থাকবে হেল্পিং ভার্ব এই 3 প্রকারের হয়। আজকে যেহেতু বেসিক ক্লাস, আমরা কি করব? এই বি ভার্ব নিয়ে আলোচনা করব। বি ভার্বের আলোচনা প্রথম ক্লাসে করব, কারণ সব যদি একদিনেই করি তাহলে কিন্তু আমাদের আলোচনা কিন্তু এলাবোরেটেড হয়ে যাবে, মাথার ভিতর দিয়ে না যে উপরে চলে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা অনেকেই সাথে পেয়েছি, আমাদের সাথে সাব্বির তুহিন ভাই আছেন, ধন্যবাদ ভাই জয়েন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম ভাই। ওকে, অনেকেই সাথে আছেন। তাহলে কি বললাম? হেল্পিং ভার্বের 3টা আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে বি ভার্ব বলতে আসলে কোনগুলা? বি ভার্ব একটু দেখার চেষ্টা করি। এম, ইজ,
আর এই তিনটা হচ্ছে বিভাগ। এর আবার পাস্ট ফর্ম আছে, সেটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করবো। এর পাস্ট ফর্মটা দ্বিতীয় ক্লাসে আলোচনা করবো। প্রেজেন্ট ফর্মটা নিয়ে আজকে কথা বলি। বিভাগ মানে হচ্ছে am is are, এর অর্থ কি ভাই? বিভার্বের অর্থ কি? ঠিক আছে, বিভার্বের অর্থ কি? বিভার্বের অর্থ হচ্ছে হওয়া। কি? হওয়া, থাকা, বা এরকম বোঝায় আছে না, এটা জাস্ট এটুকু বলো, হওয়া বা থাকা বা অবস্থান করা। ঠিক আছে, অবস্থান করা, হওয়া, থাকা বা অবস্থান করে, থাকার মধ্যে কিন্তু অবস্থান করা বোঝায়। হওয়া, কোথাও থাকা, আমি ওখানে আছি, আই এম হিয়ার। ঠিক আছে, বা অবস্থান করা বোঝালেও কিন্তু বিভার্ব ইউজ করতে হয়। এই তিনটা একটু অর্থ জেনে নিতে হবে। বিভার্ব দিয়ে হওয়া, থাকা বা অবস্থান করা বোঝায়। ক্লিয়ার? ওকে, আশা করি বোঝা যাচ্ছে। ক্লাস, মাইন্ড ব্লোয়িং ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ বাঞ্চ। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু বুঝতে পারলাম, কিছুটা বুঝতে পারলাম যে বিভার্ব দ্বারা আমরা কি বোঝাচ্ছি। হওয়া, থাকা বা কি অবস্থান করা বোঝায়। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? যারা যারা সাথে আছেন, আমি 23 জনকে সাথে পেয়েছি। ক্লিয়ার কিনা যে বিভার্ব দ্বারা হওয়া বা থাকা বোঝায়? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা একটু দেখব যে এখানে কি বোঝাচ্ছে, সাবজেক্ট, পারসন আর ফর্মস অফ ভার্ব। এই তিনটা একটু ক্লিয়ার হই। এই তিনটা ক্লিয়ার হলে আমরা কিন্তু এখানকার ভুলটা বা এখানকার যে গ্যাপটা আছে এটা একটু ইজিলি বুঝতে পারবো। তাহলে সাবজেক্টটা আসলে কি? আমি এই খাওয়ার ফর্মগুলো একটু মুছে দিতে চাই, এটা মুছে দিতে চাই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বাংলা ভাষায় একটা ভার্বের অনেকগুলো ফর্ম থাকে, কিন্তু ইংরেজিতে জাস্ট 4-5টা ফর্ম হলেই সেগুলো এই অক্সিলারি ভার্ব দিয়ে চেঞ্জ করে দেওয়া যায়, সেই 20টা বানানো যায় বাংলার। ওকে, আচ্ছা, যদি বুঝতে সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এটা লাইভ ক্লাস, আপনি যে কোনো জিনিস, যে কোনো যা বুঝতে পারছেন না সেটা কিন্তু কমেন্ট করতে পারেন। এইচডি ক্লিয়ার, এইচডি প্লাস 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 ক্লিয়ার, অনেকদিন পরে দেখছি, ভালো লাগছে। আমিনা আমিনা, ধন্যবাদ। আমি আপনাকে আমার সেই গ্রামারের ব্যাচে পেয়েছি এক সময়, আজ অনেকদিন পরে আপনাকে পেলাম, আমারও খুব ভালো লাগছে, ধন্যবাদ জয়েন করার জন্য। আচ্ছা, তাহলে কি বললাম যে হওয়া, থাকা বা অবস্থান করা এই বিভার্ব দিয়ে বোঝায়। এই বিভার্বের ইউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমি বলছি যে সাবজেক্ট, একটা বাক্যের সাবজেক্টটা একটু ক্লিয়ার হতে হবে। সাবজেক্টটা আসলে কোনটা? সাবজেক্টটা হচ্ছে যে ওই ভার্বের কাজটা করে, বেসিক্যালি যে ভার্বের কাজটা করে, ডুয়ার, ডুয়ার বা কর্তা, মানে যে কাজটা করে, যে কাজটা করে, যে কাজটা করে, এটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। ফ্যাক্ট না যে শুরুতে থাকবে বা শেষে থাকবে, মূলত যে কাজটা কে করতেছে এটা হচ্ছে ফ্যাক্ট। যে সেন্টেন্সে কাজটা করে বা যে ভার্বের সাথে কানেক্টেড, ভার্বের কাজটা যে করে সেই হচ্ছে সাবজেক্ট। শেষেও থাকতে পারে আবার শুরুতেও থাকতে পারে। এটা ফ্যাক্ট না যে সাবজেক্ট শুরুতে থাকবে বা শেষে থাকবে। ঠিক আছে, দিস ইজ নট ফ্যাক্ট যে সাবজেক্ট কি শুরুতে আছে না শেষে আছে। ঠিক আছে, প্যাসিভ বাক্য হইলে আবার সাবজেক্ট চলে যায় শেষে, কিন্তু এখন অ্যাক্টিভ প্যাসিভ তো আমরা শিখছি না, একটু বেসিক ক্লাস করছি। এটা আমাদের বোঝার দরকার নেই যে আসলে শুরুতে সাবজেক্ট থাকে। আমরা আমাদের একটা ধারণা আছে যে সেন্টেন্সের শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। এটা একদম সম্পূর্ণ একটা ভুল ধারণা। সাবজেক্ট শেষেও থাকতে পারে, আবার সাইলেন্টও থাকতে পারে। ঠিক আছে, সো আই হোপ এই কর্তা মানে যে মূলত বাক্যটা, যেরকম ভাত খাওয়া হয় বা কাজ করা হয়, কাজ করা হয়, কাজ করা হয়, রাস্তা তৈরি করা হয়। ঠিক আছে, রাস্তা তৈরি করা হয় বা রাস্তার কাজ করা হয়, রাস্তার কাজ করা হয়। এখানে সাবজেক্ট কই? সাবজেক্ট কিন্তু এই শেষে কি কি আছে? এটা শেষে উজ্জ আছে, সাইলেন্ট আছে। ঠিক আছে, রাস্তার কাজ করা হয়, এটা সাইলেন্ট আছে। কাদের দ্বারা? কর্তৃপক্ষের দ্বারা বা এলজিডির দ্বারা। ঠিক আছে, বা এলজিডি এই কাজটা করে, এটা সাইলেন্ট আছে। সো শুরুতেই থাকবে, এটা কোনো ব্যাপার না। জাস্ট এই কাজটা করা হয়, করা হয়, কে করে কাজটা? করা হয় কার দ্বারা? এলজিডি, তাই না? এলজিডির দ্বারা, তাইলে শেষে আছে, অর্থাৎ এই সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টটা আমাদেরকে চিনতে হবে। লুকায় থাকতে পারে, শুরুতে ওপেন থাকতে পারে, শেষে আবার দেওয়া থাকতে পারে। ঠিক আছে, জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে কাজটা আসলে কে করতেছে। বাক্য বাংলা একটু ভাবলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, স্যার, উইল ইট বি রেকর্ডেড? ইয়েস, ইট উইল বি রেকর্ডেড এন্ড ইট উইল স্টে হিয়ার। ইউ ক্যান এনজয় দিস ক্লাস এনি টাইম। ওকে, সো নো টেনশন, বাট আমি আইড লাইক টু রিকোয়েস্ট ইউ যে সবসময় চেষ্টা করবেন লাইভ ক্লাস করার জন্য। ক্লাস কি রেকর্ড থাকবে ভাই? জি, ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। এবং আমার ইউটিউব চ্যানেলে পাবেন ক্লাসগুলো, একটা ফাইল করে দিব আমি,
ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম এবং আমার এই ফেসবুক পেজের নাম সেম, এবং সেম পিকচার ইউজ করা। আপনার ইউটিউবে যে আমার নাম সার্চ করলে আমার নাম আসবে, এবং এখানে আমি একটা প্লেলিস্ট করে দিব, ওখানে আপনারা সুন্দর করে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং এখানেও থাকবে। আচ্ছা তাহলে আমি কি বলছিলাম, যে সাবজেক্টটা চিনতে পারা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এখন সাবজেক্ট তো আমরা বুঝতে পারলাম, যে কাজটি করবে, ডুয়ার বা কর্তা, অর্থাৎ যে কাজটি করবে সেই হচ্ছে সাবজেক্ট। একটু খেয়াল রাখতে হবে, যে কাজটি করবে বা করে, যে কাজটি করে বা করবে সেই হচ্ছে আমাদের কে, সেই হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা আমি একটা কথা বলে দিই, এই স্পোকেন ইংরেজি জানার জন্য বা স্পোকেন ইংলিশ পারার জন্য আপনাকে গ্রামারে খুব বস হতে হবে, বা গ্রামার আপনাকে পড়ে আসতে হবে, এরকম কিছু না। আপনি এই ক্লাসের মাধ্যমে, আমাদের এই ক্লাসের মাধ্যমে বেসিক গ্রামার থেকে শুরু করে অনেক কিছু শিখতে পারবেন, যেটা পরবর্তীতে যখন আপনি গ্রামার শিখতে যাবেন অনেক কিছু কাজে লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আপনাকে গ্রামার পারতে হবে এরকম কিছু না, জাস্ট আপনি ক্লাসগুলো করলেই আপনি শিখতে পারবেন, এবং আমি গ্রামার গুলো সব সুন্দর করে এর মধ্যে এক্সপ্লেইন করে দিব। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি কি বললাম, যে ডুয়ার বা কর্তা, যে অর্থাৎ কাজ, যে বাক্যে যে সেন্টেন্সে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, মনে থাকবে। আচ্ছা তাহলে আমি এটুকু বুঝতে পারলাম। এরপরে আসি একটা জিনিস, এরপরে জিনিস একটু দেখি, ফর্মস অফ ভার্ব। ভার্বের ফর্ম গুলো কি, কয়টা ফর্ম থাকে আমি জানি। ভার্বের ফর্ম গুলোকে আমি লিখি V1, V2, V3, আর একটা লিখি V4। ঠিক আছে, চারটা ফর্ম মনে রাখবেন। ভার্বের চারটা অবস্থা আমাদের মোটামুটি মনে রাখতে হবে। কয়টা অবস্থা? ভার্বের চারটা অবস্থা মনে রাখতে হবে। V1, ভার্ব1, ভার্ব2, ভার্ব3, ভার্ব4, এই চারটা হচ্ছে ভার্বের অবস্থা, মনে থাকবে। আচ্ছা আমি যদি V1 কে বলি ইট, আর V2 হচ্ছে এট, ইটেন, আর একটা হচ্ছে আইনজি যোগ করে দেন, ইটিং। এই চারটা অবস্থা একটু খেয়াল করতে হবে, জাস্ট, আর কিছু না। ভার্বের এই চারটা অবস্থা মুখস্থ রাখতে হবে। অনেকগুলো ভার্বের মানে প্রত্যেকটা ভার্বের এই চারটা অবস্থা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ইট, এট, ইটেন, ইটিং, ডু, ডিড, ডান, ডুইং। ক্লিয়ার? এরকম চারটা অবস্থা একটু জানতে হবে আমাদেরকে, তাহলে আমরা মোটামুটি সবগুলো বাক্য, যে কোনো বাক্য ইজিলি আমরা স্ট্রাকচারে ফেলে তৈরি করতে পারবো এনি টাইম। ওকে, অসাম প্রেজেন্টেশন অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ মাই প্লেজার, ধন্যবাদ। আচ্ছা সো আমি কি বললাম, এই চারটা ফরম্যাট একটুখানি ক্লিয়ারলি জানার চেষ্টা করবেন, যে চারটা ফর্ম থাকে। এখন এই চারটা ফর্ম কিভাবে ব্যবহার করব আমরা, সেটা জানার বিষয়। আচ্ছা সেটা জানতে গেলে আমরা সাবজেক্ট দেখলাম, আর এই পার্সনটা একটু খেয়াল করবো, যেটা সাবজেক্টের সাথে রিলেটেড। পার্সনটা হচ্ছে সাবজেক্টের সাথে রিলেটেড। ঠিক আছে, এখন পার্সন কি, চারটা ফর্ম তো দেখলাম, পার্সন কি? পার্সন হচ্ছে তিন প্রকার, একটু মনে রাখতে হবে। পার্সন হচ্ছে তিন প্রকার। এক কয় প্রকার? দুই আর তিন। এককে কি বলে? ফার্স্ট পার্সন। দুইকে কি বলে? সেকেন্ড বলে, সেকেন্ড পার্সন। আর তিনকে কি বলে? থার্ড, আর থার্ড পার্সন। তাহলে এই পার্সন হচ্ছে তিন প্রকার, জাস্ট এটুকু মনে রাখলে হবে। ও সরি, আমার লাইটটা মনে হয় অফ হয়ে গিয়েছে, আমি জানি না এখানে ক্লিয়ার দেখা যাবে কিনা। সো আমি আশা করছি দেখা যাবে। আমার একটা এক্সট্রা লাইট থাকে, সেই লাইটটা নিভে গিয়েছে। সো আই হোপ ক্লিয়ার দেখা যাবে। এরপরেও ক্লাস কোন কোন দিন হবে আমি ক্লাস শেষে আজকে ডেটটা বলে দিব, তাও আমি বলে দিই। আমাদের ক্লাস হবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতি। যদি এর মধ্যে কোনো দিন মিস যায়, সেই ক্লাসটা শুক্রবারে হবে। ঠিক আছে, রবি, মঙ্গল, বৃহস্পতি। এরপরে যদি ক্লাস মিস যায়, সেটা হবে শুক্রবারে। যদি 3 দিনে কোনোদিন মিস যায়, সেটা আমি নোটিশ দিয়ে দেবো, অবশ্যই সেটা শুক্রবারে হবে। ঠিক আছে, ওকে। তাহলে বললাম V1, V2, V3, V4, ইট, এট, ইটেন, ইটিং। এই চারটাকে কিভাবে ব্যবহার করতে হবে, তার জন্য জানা লাগবে সাবজেক্ট, এবং তার জন্য জানা লাগবে পার্সন। ঠিক আছে, পার্সন কি? পার্সন কিছু না, পার্সন কিছু না, জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করেন, মুখস্থ করতে হবে না। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মুখস্থ করতে হবে না, একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি বলি ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, থার্ড পার্সন কি। ফার্স্ট পার্সন আপনার কাছে, আপনি একটা ব্যক্তি, আপনার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটা? কে? আপনি নিজে। আপনার কাছে প্রথম প্রায়োরিটি কে? আপনি নিজে। তাহলে আমি একটু খেয়াল করাই সবাইকে, পার্সনটা আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করব। নিচে জায়গা এখানে পাচ্ছি না। পার্সন কয় প্রকার আমি বলেছি, পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে আপনার কাছে প্রায়োরিটি কার বেশি সবচেয়ে পৃথিবীতে? আপনি নিজে। তাহলে আই, আপনি হচ্ছে ফার্স্ট পার্সন। এখন আই থেকে কি?
আই থেকে কি হয়, আমি থেকে আমরা, অর্থাৎ যার মধ্যে আপনি আছেন। আই আপনি, উই আমরা, এটা আমি পরে আসছি, জাস্ট মনে রাখবেন যে আপনি হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, এরপরে হচ্ছে কে, তুমি। আই থেকে কি মনে রাখতে হবে, ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে। আর থার্ড পারসন কে, থার্ড পারসন কে, তাহলে আপনি আর আপনার বউ হচ্ছে সেকেন্ড পারসন, মানে তুমি, তুমি তোমার বউ, মনে রাখবেন। আর মেয়েদের কাছে হাজবেন্ড, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমাদের সাথে অনেকেই আছেন, আমি একটু দেখি, অনেকে যুক্ত হয়েছেন, অনেকগুলো শেয়ার দেখছি। আর আশরাফুল খান অনন্ত, ধন্যবাদ ভাইয়া। ওকে, অলরেডি 14 শেয়ারস ডান। আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন। আজকের ক্লাসে খুব দারুণ বিষয় ক্লাস হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম যে ফার্স্ট পারসন হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে আপনার কাছে গুরুত্ব নিজের, আর তারপরে মনে করেন যে ধরেন আপনি এরপর আপনার তুমি, তুমি বলতে কে, অন্য কেউ হবে, এই জন্য সে হচ্ছে আপনার কাছে খুব ক্লোজ, তুমি বলছো, সে হচ্ছে ইউ, সেকেন্ড পারসন। আর থার্ড পারসন কারা, আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা, ঠিক আছে। আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা। ওকে, তাহলে আমি তুমি ছাড়া বাকি কি আছে, বাকি আছে হচ্ছে হি, সে, সে থার্ড পারসন, সে 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 ঠিক আছে। একটা যদি নাম বলি, অন্য কোন একটা নাম চিনি না যারে, আমি তার নাম বলি রহিম, ঠিক আছে। দে বা হি, এরকম সি, তাই না, এগুলো হচ্ছে থার্ড পারসন, মনে থাকবে। আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা, মনে রাখতে হবে। এখন এই পারসন যদি একজন হয়, সিঙ্গেল মানে কি, একজন, সিঙ্গুলার, সিঙ্গেল মানে হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল, প্লুরাল, ঠিক আছে। একটা হচ্ছে পার্সনের আবার নাম্বার আছে, যে কি পার্সন যদি একা হয়, একজন ব্যক্তিকে বোঝায়, তাহলে সিঙ্গুলার, যেরকম আই। এটার যদি আবার একে অধিক হয়ে যায়, তাহলে হবে কি প্লুরাল, সেটা হচ্ছে উই। একের অধিক হয়ে গেলে প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। আর ইউ, ইউ দুইটাই এক। যদি বলি হি, এর প্লুরাল হয়ে গেলে কি হবে, দে, ঠিক আছে, প্লুরাল হয়ে গেলে দে। এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। জাস্ট সিঙ্গুলার আর প্লুরাল নাম্বারটা মনে রাখতে হবে, একজন হলে সিঙ্গুলার আর একের অধিক হলে প্লুরাল। জাস্ট এইটুকু কনসেপ্ট ক্লিয়ার, মুখস্থ না, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম যে পারসন আর সাবজেক্ট আর ফর্ম অফ ভার্ব, মানে কি ভার্বের কয়েকটা অবস্থা আছে, সেই অবস্থাগুলো ইট, এট, ইটেন, ইটিং, ক্লিয়ার। এখন আমি এইবার এই বাক্যে মূলত চলে আসি, আমাদের যে বাক্য, আমাদের কিন্তু অলরেডি আধা ঘন্টা ক্লাস হয়ে গিয়েছে, অলরেডি আধা ঘন্টা ক্লাস হয়ে গিয়েছে, হ্যাঁ। তাহলে আমি কি বলতে চাচ্ছি, মূল জায়গায় চলে আসি আমরা। আমাদের ক্লাসের মানে এক্সটেনশন খুব বড় হবে তা না, এক্সটেনশন কিন্তু খুব বড় হবে না, কম এক্সটেনশন হবে, ক্লাসের ডিউরেশন কম হবে, কিন্তু এফেক্টিভ ক্লাস হবে। আপনারা একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে, একটু করার চেষ্টা করবেন। আর আমি সবাইকে বলি, চার্ট মাত্র 14টা শেয়ার পাইছি, আমি খুব কষ্ট পেলাম, আমি সেই প্রথম থেকে দেখতেছি 20-এর উপরে সবাই আছেন, বাট আমি 14টা শেয়ার পাইছি, এর মধ্যে 2-3টা শেয়ার মনে হয় আমারও আছে। ওকে, তাহলে কি বললাম, যে একটু খেয়াল করতে হবে, আর প্রত্যেকদিন সময় দিতে হবে, প্রমিস করতে হবে নিজের কাছে যে একটা স্কিল আমি শিখছি, এটা শেষ করেই ছাড়বো, ঠিক আছে। এর জন্য, শেখার জন্য কোন বই লাগে, কোন শিটস লাগে, আমি সবকিছু দিয়ে দেবো, আমার কাছে যা কালেকশন আছে আপনাদেরকে সবকিছু দিয়ে দেবো, জাস্ট লেগে থাকতে হবে, ঠিক আছে। আমি কেন নিচ্ছি, বিকজ আমি চাই আপনাদের লাইফে একটা ভ্যালু অ্যাড হোক, আমার আমার একটা ভ্যালু আপনাদের লাইফে অ্যাড হোক, এবং আপনার একটা স্কিল শেখেন, এটা কাজে লাগান, আমি এটাই চাই। আর সাথে সাথে কি, আমি নিজেও শিখছি, আমি নিজেও একজন স্টুডেন্ট ইংরেজির, তো সেটা শিখাচ্ছি আপনাদের, যতটুকু শিখছি ততটুকু আপনাদের মধ্যে কি করছি, স্প্রেড করে দিচ্ছি, যাতে আপনারাও শিখতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি বললাম, যে কয়েকটা অবস্থা দেখে নিলাম। এইবার আমি একটু দেখি এই বাক্যে কি হচ্ছে, আমার নাম ফাহাদ, মাই নেম ফাহাদ, এখানে ভার্ব নাই, তাই না। আমি যে বললাম ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, কি হয় না, এটা একটু লিখে রাখেন। এটাকে কি বলা হয়, ভার্বকে বলা হয় হার্ট অফ সেন্টেন্স, হার্ট অফ সেন্টেন্স, হার্ট অফ সেন্টেন্স। ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া বাক্য হয় না, হার্ট অফ সেন্টেন্স। হৃৎপিণ্ড বলা, হৃৎপিণ্ড ছাড়া যেরকম কিছু বাঁচতে পারে না, সেরকম ভার্ব ছাড়া হচ্ছে সেন্টেন্স হয় না, ভার্বকে বলা হয় হার্ট অফ সেন্টেন্স, ক্লিয়ার। তাহলে এখানে ভার্ব নাই, এখানে কি নাই, ভার্ব নাই, ঠিক আছে। মাই নেম ফাহাদ, মাই নেম ফাহাদ, এখানে কি নাই, একটা ভার্ব নাই, ভার্ব মিসিং, সেই ভার্ব, কোনো ভার্বই তোমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে কি করব, আমার নাম
ফাহাদ। এই বাংলা বাক্যেও কি একটা কোনো ক্রিয়া দেখা যাচ্ছে? বাংলা বাক্যে আমরা কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি, তাহলে কি আসলে ক্রিয়া নাই? ক্রিয়া আছে। বাংলা বাক্যে যখন ক্রিয়া থাকবে না, মনে রাখতে হবে যে এখানে লুকায় আছে, কোথাও একটা লুকায় আছে, ঠিক আছে? সেই লুকায় থাকে কি, একটা কথা বলে রাখি, পার্সন তো মোটামুটি বুঝেছি, ফর্মস অফ ভার্ব বুঝেছি, এটা মুছে দিই। বাংলা বাক্যে একটা জিনিস লুকায় থাকে, বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব বাংলায় কোথায়? বাংলায় লুকিয়ে থাকে, লুকিয়ে থাকে বা থাকতে পারে, মানে সবসময় থাকে তা না, থাকতে পারে। যদি না পাওয়া যায় একটু খুঁজে দেখবেন যে বি ভার্ব লুকায় আছে কিনা। বি ভার্বের অর্থ কি? হওয়া, থাকা, অবস্থান করা, ঠিক আছে? তাহলে আমার নাম হয়, আমার নাম হয় ফাহাদ, এটা লুকায় আছে না? বা এই বাক্যের মধ্যে এই অংশটুকু দিলে কি কোনো সমস্যা আছে? তাহলে এইটা দিলে সমস্যা নেই, বাক্যটা হচ্ছে, অর্থাৎ এটা লুকায় ছিল, এটা আমাদেরকে ধরতে হবে। আমার নাম হয় ফাহাদ, তাহলে হওয়া ইংরেজি কি? বি ভার্ব। বি ভার্ব। হওয়া ইংরেজি কি? হওয়া ইংরেজি হচ্ছে বি। বি মনে থাকবে, হওয়া ইংরেজি হচ্ছে বি। তাহলে এই বি ভার্বটা এখানে নিয়ে আসতে হবে, এই বি ভার্বটা ইংরেজিতে নিয়ে আসতে হবে, কারণ ইংরেজিতে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, ঠিক আছে? এই বি ভার্বটা নিয়ে আসতে হবে, হওয়া। তাহলে মাই নেম। আচ্ছা, মাই নেম কোন পারসন? আমি। মাই নেম আমি তুমি ছাড়া বাকি আছে যারা। মাই নেমটা একটা একটা কিছু, তাহলে এটা কি আমি না তুমি? আই না ইউ? এটা না, তাহলে এর বাইরের একটা কিছু। রহিম নামের মতো, একটা নামের মতো, তাই না? মাই নেম একটা নামের মতো জিনিস এটা, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন, এটা থার্ড পারসন। মাই নেম, মাই নেম থার্ড পারসনটা ভার্ব লাগাতে হবে, তাহলে কি ভার্ব লাগাবো? হয় ইংরেজি কি? বি ভার্ব। আচ্ছা, বি ভার্বের কোনটা লাগাবো এখানে, সেটা হচ্ছে বড় ফ্যাক্ট। বি ভার্বের কোনটা লাগাবো সেটার জন্যই সেই সাবজেক্ট আর পারসন দরকার, ঠিক আছে? সাবজেক্ট তো দেখলাম, এই যে সাবজেক্ট, সাবজেক্টের পারসন কোনটা? থার্ড পারসন। পারসন এটা কোনটা? থার্ড পারসন, তাই না? থার্ড পারসন। এখন মাই নেম মানে কয়টা? কয়টা নাম? একটা না, দুটো না, একাধিক? একটা। তাহলে থার্ড পারসন এটা হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল মানে সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গেল মানে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে মনে রাখতে হবে বি ভার্বের কোনটা হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বি ভার্বের ইজ হয়, ঠিক আছে? বি ভার্বের ইজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বি ভার্বের ইজ হয়। তাহলে মাই নেম ইজ ফাহাদ, মনে রাখতে হবে। মাই নেম ইজ ফাহাদ, আপনার নাম মাই নেম ইজ ফাহাদ, ঠিক আছে? এখন ইয়োর নেম, ইয়োর নেম তোমার নাম, এটাও থার্ড পারসন। ইয়োর নেম ইজ ফাহাদ। হার নেম, হার নেম ইজ রিতা, ঠিক আছে? হার নেম তার নাম, একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, জাস্ট কয়েকটা একটু প্র্যাকটিস করতে হবে, একটু ভুল হতে পারে, জাস্ট ঠিক করে দিলে, প্রথমবার ঠিক করে দিলেন, দ্বিতীয়বার ঠিক করে দিলেন, তৃতীয়বার থেকে আর ভুল হবে না, ঠিক আছে? প্র্যাকটিসে রাখলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার থেকে আর ভুল হবে না। মাই নেম ইজ ফাহাদ, তাহলে ইজটা কিভাবে আসলে বুঝতে পারলাম? আমরা অনেক সময় খুঁজে পাই না যে ইজটা আসলে কোথা থেকে আসে। ইজটা বাংলায় লুকায় থাকে, সেখান থেকে নিয়ে আসতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আমি এটুকু মুছতে পারি, মুছে দিতে পারি। ওকে, ওকে। তাহলে অনেক কিছু কিন্তু দেখালাম, জাস্ট মুখস্থ রাখতে হবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আমরা আরেকটু দেখি যে তুই কোথায় আছিস? তুই কোথায়? তুই কোথায়? এই তুই কোথায় রে? ফোন দেবো, তুই কোথায় রে? এই তুই কোথায়? বলি, আচ্ছা বলি, তুই কোথায় ইংরেজি কি? হোয়ার ইউ? হোয়ার ইউ, হোয়ার ইউ, তুই কোথায়, এরকম। আচ্ছা, এখানে ভার্ব নাই, তাহলে হোয়ার ইউ, তুই কোথায়? কোথায় এখানে বাকি আছে কি? তুই কোথায় আছিস, এটা বাকি আছে। তুই কোথায় আছিস? এই তুই কোথায় আছিস রে? তুই কোথায় আছিস বা আছো? তুমি কোথায় আছো? তুই কোথায় আছিস? এই তুই কোথায় আছিস রে? আছিস, থাকা। বিভার মানে কি বুঝেছিলাম? থাকা, হওয়া, থাকা বা হওয়া, ঠিক আছে? থাকা, হওয়া বা আছে এরকম বোঝায়। তুই কোথায় আছিস, তাহলে এই বি ভার্বটা এখানে লুকায় আছে, সেটা এটাকে আছিসকে কি করতে হবে? বি ভার্ব দিয়ে মানে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে? তাহলে তুই কোথায় আছিস, এই বি ভার্বটা কি হবে? বি ভার্বটা হতে পারে এম, ইজ, আর। তাহলে এই তিনটার মধ্যে কোনটা হবে? সেটা হবে এই সাবজেক্টের উপরে। তুই, কে আছে? তুই আছিস কোথায়, সেটা জিজ্ঞেস করছিস যে তুই কোথায় আছিস। তাহলে হোয়ার, ইউটা হচ্ছে সাবজেক্ট। ইউ এর সাথে কি হয়? ইউ কি সিঙ্গুলার না প্লুরাল? তুই, সে যাই হোক না কেন, ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ইউ এর সাথে কি দিতে হবে? আর। মনে থাকবে, ইউ এর সাথে কি দিতে হবে? আর। তাহলে তুই কোথায় আছিস? হোয়ার আর
ইউ, তুই কোথায় আছিস? ওয়্যার আর ইউ, তুই কোথায় আছিস রে? ওয়্যার আর ইউ। এখন আপনার বন্ধু উত্তর দিচ্ছে আই এম এট হোম। কোথায়? আই এম, আমি বাড়িতে। উত্তর কি দিচ্ছে? আমি বাড়িতে, আমি বাড়িতে, আমি বাড়িতে। তাহলে এখানেও তো ভার্ব নাই, তাহলে ভার্ব কই? ওই যে বাড়িতে, তুই কোথায় আছিস? আমি বাড়িতে আছি। তাহলে আমি বাড়িতে আছি, এটা সাইলেন্ট আছে, আছি, আমি বাড়িতে আছি। থাকা ইংরেজি কি? বি। থাকা ইংরেজি কি? বি। হওয়া ইংরেজি কি? বি। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমি বাড়িতে আছি কোথায়? আই এম এট হোম। একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্টকে, সাবজেক্ট ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন যদি সাবজেক্ট হয়, ফার্স্ট পারসন সাবজেক্ট হলে মনে রাখতে হবে এই বি ভার্ব হিসেবে এম আসে। ফার্স্ট পারসন যদি সাবজেক্ট হয় এবং আই, সেটা মূলত আই হলে, আর যদি প্লুরাল হয়, আমি তো জানি প্লুরাল হলে কি হবে? প্লুরাল হলে আমাদের আর হয়ে যাবে, কিন্তু যদি সিঙ্গুলার হয় ফার্স্ট পারসন, তাহলে এম নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? আই এম এট হোম, এটা আমরা সবাই জানি যে আই এর সাথে এম বলতে হয়। ক্লিয়ার? আই ফার্স্ট পারসন সাবজেক্ট হলে এম বসাতে হয় যদি সেটা সিঙ্গুলার হয়। মনে রাখ, সিঙ্গুলার মানে কি? একজন, একা, একা ব্যক্তি। সিঙ্গেল থেকে সিঙ্গুলার। ওকে, মনে থাকবে। আচ্ছা, তাহলে মোটামুটি কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা কিন্তু একদম ক্লাসের শেষের দিকে আছি, বেসিক গুলা দেখলাম। আর অ্যাকশন ভার্ব যেটা বললাম, সে দৌড়াচ্ছে। সে কি করছে? সে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। আচ্ছা, দৌড়াচ্ছে, এখানে কি কাজ হচ্ছে না? যে এখানে কি কোনো কাজ হচ্ছে? আমার নাম ফাহাদ, তুই কোথায়? তুই এখানে কোনো কোনো কিছু পরিশ্রম হচ্ছে বা কোনো অ্যাকশন হচ্ছে? এখানে কোনো অ্যাকশন নেই, এই জন্য এগুলোকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, হেল্পিং ভার্ব, এখানে কোনো অ্যাকশন নাই। কিন্তু যখন অ্যাকশন হবে ওইগুলো হবে মেইন ভার্ব। অ্যাকশন ভার্ব যেটাকে বলা হয়, কোনো কাজ হবে। যেরকম সে দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, সে কি? শি দৌড়াচ্ছে। রানিং, শি রানিং, শি ইজ রানিং। এই রানিং তো, রানিং এর কোন ফর্মে আছে বোঝানোর জন্য আমরা কি নিয়ে আসলাম? ইজ নিয়ে আসলাম। শি ইজ রানিং, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যেটা কাজ হয়, একটা শক্তি খরচ হয়, পরিশ্রম হয় বলে বোঝা যায়, সেইগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। কোনো কিছু করা লাগে, শক্তি দেয়া লাগে, সেটাই হচ্ছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। ঠিক আছে। আচ্ছা, সে দৌড়াচ্ছে, সে খায়, হি ইটস, বা আমি খাই, আই ইট। এখানে আমি খাই, আমি করি, নিজের একটা খাওয়ার জন্য শক্তি দেয়া লাগে, ওইটা মেইন ভার্ব, আই ইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মেইন ভার্ব বুঝলাম, হেল্পিং ভার্বের কিছু ব্যবহার দেখলাম। এই সেকেন্ড ক্লাস যেটা আসবে, সেকেন্ড ক্লাস হচ্ছে রবিবার সন্ধ্যা 7:30টায়। সেকেন্ড ক্লাসে আমরা ওয়াজ, ওয়্যার, টু ডু ভার্ব যেটা আর কি, টু হ্যাভ ভার্ব যেটা, মেইন ভার্বের আরো কিছু আলোচনা, পাস্টে কিভাবে কথা বলতে হয়, ঠিক আছে, এটা আমরা জানার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা হেল্পিং ভার্বের কি শিখলাম? হেল্পিং ভার্বের মধ্যে আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। ঠিক আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এইগুলো আসলে কি কাজে লাগে? বি ভার্ব আমরা কিন্তু আজকে সব দেখে নিলাম। বি ভার্বে কি কি কাজ আছে, কোথায় কোথায় কাজ আছে, সেগুলো আমরা দেখে নিলাম। এবং আমি কিছু টাস্ক দিব, এই টাস্কগুলো বাসায় পূরণ করতে হবে। ঠিক আছে, টাস্ক দেওয়ার আগে আমি বলি বি ভার্ব কিভাবে আমরা ব্যবহার করি সেটা কিন্তু জানলাম। এখন এই বি ভার্ব যেটা, ঠিক আছে, এটা আসলে কি কাজ করলো? হেল্পিং ভার্ব কি কাজ করলো? হেল্পিং ভার্ব আসলে ক্রিয়া, ক্রিয়া কোন সময়ে ঘটিত হচ্ছে, কোন সময়ের, ক্রিয়াটা আসলে কোন সময়ের তা নির্ধারণ করে, তা নির্ধারণ করে। আসলে টেন্সটা বোঝা যায় এই হেল্পিং ভার্ব দিয়ে। আমরা কি করতে পারি? টেন্সটা বুঝতে পারি, আসলে কোন টেন্সে কাজটা হচ্ছে, চলমান নাকি আগে হয়ে গেছে নাকি পূর্বে চলমান ছিল, এই বি ভার্ব দিয়ে কিন্তু সব বোঝা যায়। তাহলে মনে রাখতে হবে যে আমি অতীতে কথা বলতে যাই, এই বি ভার্ব থেকে কাজ করতে হবে, বি ভার্ব থেকে নিতে হবে। যদি ভবিষ্যতে কথা বলতে চাই, এই বি হেল্পিং ভার্ব থেকে নিতে হবে। ঠিক আছে, যদি অতীতে কথা বলি তাহলে হেল্পিং ভার্ব ইউজ করতে করে সেটা বোঝাতে হবে। বাংলায় যেরকম ধরেন অতীতে আমি খাচ্ছিলাম, এক খাওয়াটাকেই মডিফাই করা হয়েছে। ঠিক আছে, যেরকম আমি আরেকবার বলি যে আমি খাচ্ছিলাম, 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 এই খাওয়াটাকেই মডিফাই করা হয়েছে। কিন্তু এই কোন এর সাথে কোনো বি ভার্ব, বাংলায় কোনো বি ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব নাই, ওই মূল ভার্ব দিয়েই মনে করেন যে ওইটাকে চেঞ্জ করে সুন্দর করে বানাই দেওয়া হয়েছে। এই জন্য এই ভার্বগুলো 16-17টা ফর্ম আছে। কিন্তু ইংরেজিতে যদি আমি বলি যে আমি খাচ্ছিলাম, শুধু এই ইটটাকে ব্যবহার করে বলেন, তাহলে কিন্তু হবে না। আই ইটিং মানে কিন্তু আমি খাচ্ছিলাম না, আমি খাচ্ছিলাম এটা বোঝাচ্ছে না। আই ইটিং, খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আই
ইটিং, এটা দিয়ে কি বোঝা যাবে যে আমি খাচ্ছিলাম? ইংরেজিতে ওরা বুঝতে পারবে না। তাহলে কি ব্যবহার করতে হবে? এই হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে এই টেন্সটাকে নির্দেশ করার জন্য। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই হেল্পিং ভার্ব। আসলে টেন্সটা কোন সময় কাজটা হয়েছে সেই হেল্পিং ভার্ব দ্বারা বোঝা যায়। আমি খাচ্ছিলাম, আই ইটিং, তাহলে হবে না। তাহলে কি করতে হবে? বি ভার্ব অতীতের একটা জিনিস নিয়ে আসতে হবে, আই ওয়াজ ইটিং। আই ওয়াজ ইটিং, তাহলে মানে বোঝা গেল যে এটা আমি অতীতে কোনো একটা কাজ করছিলাম। বর্তমানে যদি হয় আই ইটিং, তাও বোঝা যাবে না যদি না আমি সেটা ইউজ করতে পারি। আই অ্যাম ইটিং যদি বলি তাহলে এটা বর্তমানে বোঝাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি কিন্তু হেল্পিং ভার্ব, মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচার যা যা লাগে আমরা দেখলাম। তাহলে আপনাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি আমি, এই কাজটা বাসায় করবেন। 6-7টা বাক্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আমি দেখছিলাম, আমি দেখছি, আমি দেখছি, সে করছে, সে করছে, সে খাচ্ছে, সে খাচ্ছে, তিনি খাচ্ছেন, তিনি খাচ্ছেন। বাংলায় সে, তুমি, তিনি সবই ইউ। একটা জিনিস ইংরেজিতে এরকম সে, তুমি, তিনি এরকম কোনো সম্মান দেওয়া হয় না বা কম ছোট করা হয় না, সবাইকেই ইউ বলা হয়, সমান বলা হয়। ঠিক আছে, তিনি খাচ্ছেন। ঠিক আছে, আহ তারা তারা খায়, তারা খায়। ঠিক আছে, এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো যদিও একটু কঠিন লাগতে পারে বা টেন্সের ঝামেলা হতে পারে, ক্লিয়ার হওয়ার জন্য একটু ট্রাই করবেন। আসলে কোন অক্সিলারি গুলো ভার্ব করা হচ্ছে, কোন হেল্পিং ভার্ব গুলো দেওয়া হচ্ছে, এটা দেখার চেষ্টা করবেন। আর আজকের ক্লাস এই বেসিক ধারণাটা এই পর্যন্তই ছিল। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু অবশ্যই ক্লাসে থাকবো, কমেন্ট গুলো পড়বো। এর পরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানালেই হবে, আমি ইনশাল্লাহ এইগুলা সর্ট আউট করে দিব। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে এবং আমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতেও যুক্ত থাকবেন এবং ক্লাসগুলো শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এন্ড ভিক্টরি ফর অল অফ ইউ। আমরা কিন্তু এই পুরো কোর্সে ক্লাসে শেষ করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।